কোরআনের আলোচনা করে। হ্যাঁ না সেটা সেটা কোনো আমি কি খারাপ কোনো কথা বলেছি? হ্যাঁ ভাই, আমি যা করি সেগুলো তো জেনেই আপনারা নিয়ে আসেছেন নাকি না? আমি যা করি এর বাইরে তো আপনারা না জেনে তো আমাকে নিয়ে আসেন না। আমি কি কারোর খারাপ কোনো কথা কইছি? তো উনার সমস্যাটা কোন জায়গায়? না না, উনি 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 এই কথা বলবেন কেন? আমি তো আপনার কথা শুনে এখানে ওয়াজ করতে আসি না। আপনি আপনার কথা শুনে আমি এখানে ওয়াজ করতে আসি না। আপনি এখানে আসেন, আপনি আপনার কথা শুনে আপনার দাওয়াত নিয়ে তো আমি এখানে আসি না। আপনাদের দাওয়াতে এসেছে, আমি যা করি আমাকে জেনে শুনেই তো দাওয়াত দিয়েছে। আপনি কি আমাকে না জেনে দাওয়াত দিয়েছেন? হ্যাঁ, আমাকে না জেনে দাওয়াত দিয়েছে। আমি আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের একটা গান গেয়েছি, এই গানটা হয়তো বা গায়ে লাগতে পারে যে দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। আসলে তাই কি করা যাবে নাকি যা ইচ্ছা তাই কি করা যাবে? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, সে দেশের মাটিতে আজ শরীফাদের ঘন ঘটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। যারা চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নাই তাদের আজি তাদের লাগে মাথা ব্যথা। যারা চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নাই তাদের আজি তাদের লাগে মাথা ব্যথা। আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা, আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা। তাই দি বারে বারে ওদের হাতে দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। একটু ভাত ঠান্ডা করে রাখলাম। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই করা যাবে। এই দেশে যা ইচ্ছা তাই করা যাবে না ভাই। আওয়ামী লীগ করতে পারে এটা ঠিক, কিন্তু কোরআনের কারণে আল্লাহ তার রাসূলের কারণে আমাদের সাথে ঐক্যবদ্ধ, বলেন ঠিক কি? আমরা যে আওয়ামী লীগ করিনি তা কিন্তু না। আমি যদি আওয়ামী লীগের সাপোর্টার না হতাম তাহলে এভাবে কি বলতে পারতাম, মাসুদ তুমি কি ভালো হবে না? বলতে পারতাম? আমি ভক্ত। আল্লামা সাইদির কণ্ঠে ওয়াজ করে এমন বক্তা আছে না নাই? আছে, কারণ কি সাইদিকে ভালোবেসে সাইদির কণ্ঠে ওয়াজ করে। হাফিজুর রহমান সিদ্দিকী হুজুরকে ভালোবেসে তার কণ্ঠে ওয়াজ করে, আছে না নাই? আছে কি না ভাইজান? আমির হামজাকে ভালোবেসে তার কণ্ঠে ওয়াজ করে, এমন আছে না নাই? আর মিজানুর রহমান আজহারী ভাইকে ভালোবেসে কপিউর রহমান আজহারী, আছে না নাই? আছে। একই রকম কপি করে সুন্দর করে মাঙুল এরম কিরাম করে ধরি বলে, তো এরকম সুন্দর করে কপি কপি করে বলে ভালোবেসে আমিও আমার শ্রদ্ধাভাজন সাধারণ সম্পাদককে ভালোবেসে কপি করে ফেলেছি। ঠিক আছে না? আপনারা এটা অনেকে আবার ভুল বোঝে, কয় হুজুর এই বলেন ভাই, আপনি তো বোঝেন না রে ভাই, ভালো করে বোঝেন। ভালোবাসা আছে বলে এটা এসেছে কন্টে, তা না হলে আসবে কেন? আসবে। আপনি বলেন না তাই কিরাম করেন, আপনি তাহলে করেন, আপনি বলেন কেউ? আমি বললাম যে আওয়ামী লীগ সে না যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কারণ মাননীয় প্রধানমন্ত্রী সকালবেলা উঠে আগে যায় নামাজ খোঁজে। তুমি কোন বলতে ঘুমাই আসো? তুমি কিসের আওয়ামী লীগ? তুমি পাকামো করো খালি আমার কাছে যে আমি আওয়ামী লীগ করবো। তুমি আওয়ামী লীগের সেতার লোক তো না। তুমি যদি আওয়ামী লীগ করো
এই বাংলাদেশে ইসলাম প্রচার করতে। শুধু ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন, শুধু ঘুষ হারাম তো নয় ভালো করে তুমিও জানো, শুধু ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন, শুধু ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। সুদের টাকায় আজকে তুমি করেছো বাড়ি করেছো ঘর, কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর ঘর। ঠিক না বেঠে? সুদের টাকায় আজকে তুমি করেছো বাড়ি করেছো ঘর, কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর ঘর। এতে সময় হও হুঁশিয়ার, এতে সময় হও হুঁশিয়ার, রবের হুকুম তুমি মানো, শুধু ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। নামাজ ফরজ সেটা নতুন করে বলবো কেন, নামাজ দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে, কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর দেশে। ঠিক না বেঠে? আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে, কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর দেশে। না পড়িলে নামাজ কালাম, না পড়িলে নামাজ কালাম, শাস্তি কঠিন তাও তো মানো, নামাজ দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। রোজা ফরজ সেটা নতুন করে বলবো কেন, রোজা দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। রমজান এলে পরে চুরি করে আহার করো, খাবার ওটা তো নয় পায়খানাতে পেটটা ভরো। ঠিক না ঠিক? রমজান এলে পরে চুরি করে আহার করো, খাবার ওটা তো নয় পায়খানাতে পেটটা ভরো। মানুষের ভয় পেও না, মানুষের ভয় পেও না, রবের ভয়টা বুকে আনো, রোজা দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। যাকাত ফরজ সেটা নতুন করে বলবো কেন, যাকাত দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। হিসাব করে যাকাত দিতে বড্ড তোমার লাগে ভারী, তাই বুঝ দিয়ে মেটাও মোটা সুতার লুঙ্গি শাড়ি। ঠিক না বেঠে? ওরে যাকাত যদি হিসেব করে দেয়, গ্রামে এমন ধনী আছে যদি যাকাত হিসেব করে দেয়, যদি পুঙ্খানু ভাবে হিসেব করে, যার 40 লাখ টাকা আছে তার কয় লাখ টাকা যাকাত হবে? 1 লাখ। যার 40 কোটি আছে তার 1 কোটি টাকা। এমন কোটি কোটি টাকার মালিক আপনার এলাকায় আমাদের ডানে বামে আছে না নাই? ওরা যদি সঠিক ভাবে যাকাত দিত তাইলে আপনার এলাকায় ভ্যান চালানো মানুষ পাওয়া যেত না। এমনি তো এখনকার ভ্যান চালাই যারা ওরা তো লাট সাহেবের বাচ্চা। ঠিক না বেঠিক? ও জিজ্ঞেস করবেন যে ওর মকসদপুর যাবা, পায় না, রাস্তা ভাঙা যাবার না। আরে আমার স্যার, রাস্তা ভাঙা তাই যাবো না, খোঁজ নিয়ে দেখবেন ভাঙা রাস্তায় সার চালাবো না। আবার স্যারেরা এখন বসে থাকে সাইডে বসিতে চায়, উনি সিটি আর বসে না, উনি ওনার বসতে শখ হয়। এই পাশে আমি বললাম যে এইভাবে বসিস, আমার বউ যদি ভাড়া উঠবে, তুই যদি এরকম বসে বলি ঠ্যাং ভেঙে দেবো। কারণ আমার বউয়ের পাশে তুই এই পাশে তুই সিটি বসিয়ে চালাবি পাকা মুখো থাকা। হ্যাঁ, তোমার খুব শখ করে না, লাইলাতুল ফেম রাখবি পাকা মুখ করা যায় কিছু এরকম আছে না নাই? যাই হোক, তো এই যে রোজা ফরজ, যাকাত ফরজ, নামাজ ফরজ, এগুলো আমরা জানি না? এত কিছু জানার পরেও কেন পড়ি না? সব ফরজ জানার পরে পড়ি না। আমার চেয়ারম্যান সাহেব সুন্দর কথা বলেছে, আমরা কথা বলতেই চাই, কিন্তু দুঃখ হলো আমরা বলে যাই, ওয়াজ শুনে বলে হুজুর আপনার ওয়াজ শুনতে ভালো লাগে কিন্তু মানতে ভালো লাগে না, ভালো লাগে না। ঠিক না বেঠে? ওয়াজ সবচেয়ে বেশি শোনে আমার মাইকালারা, বেশি শোনে না, এত শোনা শোনে যে ওরা দাড়ি না কেটে মাইক ভাড়া দিতে আসে না। দেখেন তাহলে আমাদের ওয়াজে যদি কাজ হইতো তো দাড়ি তো ওদের আগে থাকার কথা। আর ইউটিউবারদের কথা বাদ দিলাম, আপনি মাইক ফিরিন না। আমাদের থেকে ওয়াজ এখন বেশি শোনে ইউটিউবাররা, আছে না নাই? শুধু আমার আল্লাহ, আমির হামজা, আব্দুল আমিন, রফিকুল ইসলাম মাদানি, তারপরে আপনার আব্দুর রহিম আল মাদানি, গুলাম রব্বানি, সুবহানি, কুদ্দুসি, মাইজভান্ডারি, খাজা বাবা, আটরশি, ফুরফুরা, বাইডেন, বারাক ওবামা, ওবায়দুল কাদের সবার ওয়াজ শোনে। কিন্তু এত ওয়াজ শোনার পরেও আমার ইউটিউবার ভাইদের মুখেও এখনো দাড়ি উঠতে পারলাম না। ঠিক না বেঠে? আমার মাইকলাদের দাড়ি উঠলো না, আমার ইউটিউবারদের দাড়ি উঠলো না, তাইলে আমাদের ওয়াজে কি কাজ হয়? কিন্তু যদি সংসদ থেকে বলে
মুসলমান হইলে যদি এক মুষ্টি দাড়ি না রাখে তাইলে তার ধরে কুপান আছে কবির বিন সামাদের দাড়ু আর খাটো থাকবে। কথা কয় না থাকবে? বাবা এই জন্য চেয়ারম্যানের দরকার আছে না নাই? ভোটের দরকার। আর ভোটে পাশ করি কিরান ঝাড়ি খালি হবে না, পাশ করার পরে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের চেষ্টা করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি বাস্তবায়ন হয়ে যায় কবির বিন সামাদের ওয়াজ করা লাগবে না। ওরে বাবা ঘুষ আমি ওয়াজ করি কি করব? যতই ওয়াজ করি না কেন, আমার একজন পরিচিত পুলিশ অফিসার আমাকে বলল, কবির ভাই আমার জুতা জোড়াটা ছিঁড়ে গেছে, যদি একটু কিনে দিতে পারতেন। না জানি এটা শোনার পরে আমার আবার ধরে কিনা আল্লাহ সেই ভালো জানে, ধরে ধরবেন করেই ফেলি। জুতা জোড়া ছিঁড়ে যদি এক জোড়া জুতা কিনে দিতে নাচ করি তো খারাপ টাকা পান না। আমি আমার সাথে সফর আমার সঙ্গী যারা তাদের একজনের পাঠালাম, যাও দোকানে যে এক জোড়া জুতা কিনে দাও, তবে একটু লিমিটের মধ্যে কিনে দিও, যে এতে আমার স্যার বোঝাচ্ছে ওই দোকানদারের দেখো কবির বিন সামাদ সারা রাত কষ্ট করে, কত পরিশ্রম করে টাকা পয়সা উপার্জন করে, রাতের রাত নেই দিনের দিন নেই, গা ঘেমে যায়, শীতকালে এত কষ্ট করে ইনকাম করে, তার টাকায় জুতা জোড়া যেন খারাপ হয় না, সবচেয়ে দামি জুতাটা বের কর, সবচেয়ে। ও আমার ভাইরা, এখন এই ওয়াজ হাজার করেও আমরা পরিবর্তন করতে পারবো না, পরিবর্তন হবে না। হয়তো কিছু লোকের আসর করতে পারে, কিছু গুটি কয়েক পরিবর্তিত হতে পারে, কিন্তু আল্লাহর জমিনে যদি আল্লাহর দিন কায়েম হয়ে যায় তাইলে অটোমেটিক সব পরিবর্তন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যাবে না, যাবে না। আগের দিন দামোদরপুরে বুঝাইছিলাম, যদি এসে বলি ভাইরাই আমার, বাবাজিরাই আমার, বাসে খাইছেন আপনি? এখনো খাইনি, তাহলে আমি শুরু করিনি। ভাইয়ের একটু কথা বলবো, আমার কলিজার ভাই, অন্য বিয়ের ঘট হচ্ছিলাম, তো বিয়ের দিন দাওয়াত দিল, তা আমি যাইতাইলাম না, মানে বিয়ের ঘট খালি করে দিয়েছে আমি, কিন্তু মাহফিলে ছিলাম না, ওই জায়গায় মাহফিলে ছিলাম, তো উনি দাওয়াত দিয়েছে, ওনার হক আদায় করেছে, কবির ভাই থাকতেই হবে। তা আমি বললাম বিয়ে খেয়ে তো বিয়ে দিয়ে দিলাম, আপনারা বাকি কাজ আপনারা করেন। কুমিল্লায় ছিলাম, তো এই জন্য আর থাকা হয়নি। তো আমি আসলে 2-3টা বিয়ে দিছি, আমার বিয়ে হলো ওই যে ওয়ান টাইম, দেখে পছন্দ হয়েছে এই আছে না, বিয়ে ডাইরেক্ট তোমাকে মত আছে কিনা কয় করলে এখন হয়ে যাবে, এত গুতগুতি করে লাভ আছে? ঠিক আছে না দাদা? এ দেখতে যাবো, ও দেখতে আসবে, এ করবে, থাকবে, আরেকজন কাটি দেবে, কবে সাইয়ে ভালো না, সাইয়ের মুখি দাড়ি, সাইয়ের মুখি দাড়ি, ও সব দাড়ি থাকুক, গোদ থাকুক, মোজ থাকুক, আর গোগলে লোম থাকুক, আর নিচের দিকে গেলাম না, যা থাকে থাক, আগে বিয়ে তারপরে ঠিক করলে হবে। ঠিক আছে না? হ্যাঁ, ডাইরেক্ট কথা, কোনো কথা হবে না। তো এই জন্যই বিয়ে যারা করবা যুবকরা, এই জন্য ওরা মনে হয় আপনি কোনো জায়গায় কইছেন কিনা জানেন, প্রায় জায়গায় গেলেই দেখি, আজকেও দুপুরে চিকেন মাহফিল করলাম, বলছে হুজুর আমাদের মা বাবাকে জন্য ওয়াজ করেন, আমাদের বিয়ের উপযুক্ত হয়ে গেছে, কিন্তু আমাদের বিয়ে দিচ্ছে না, ওরা খুব বেকায়দা আছে, রোজার মাসে সেহরিতে ডেকে দেবে কিনা। ও কত বড় ধারণা আমার। একজন বলছে কি জাপা ছোট ভাই বিয়ে দিলে হয় না, তা বলছে তোর এখনো বিয়ে দিলাম না, ছোট ভাই বিয়ে দেবো মানে, তা বলছে এ কথা তো জিভে লাগায় কোনোদিন আনলে না। তো এই জন্য এরা বুদ্ধি দেখেন, বলছে ভাই চিঠি দিয়েছে আজকে দুপুরবেলা কেশবপুর, যে হুজুর আমরা তো বয়স পার হয়ে যাচ্ছে, আব্বা মা বাড়িতে বিয়ে দিচ্ছে না, তা সামনে তো রোজার মাস, সেহরিতে ডেকে দেবে কিনা, আমরা তো না ডেকে দিলে রোজা রাখতে পারবো না, ওর ধান না দেখবো। আমি বললাম রোজা রাখতে তো ডেকে দিয়ে হবে, কিন্তু ওই রোজা রেখে আবার উল্টো পাল্টা করলে তো রোজা ভেঙে যাবে, সেদিকটাও খেয়াল করতে হবে নাকি। মহিলা প্যান্ডেলের সংকুলন কোনো জায়গায় হয় না, মহিলারা এমনি সবসময় বেশি আসে, বলেন আলহামদুলিল্লাহ। আসবে না কেন? ও সারাদিন সিরিয়াল দেখে, একটু মাহফিলে না আসলে ক্ষমা চাবে পান থেকে, এখানে আসা লাগবে না। চোর চুরি করে নিয়ে কুরবানি দিচ্ছে, তা বউ বলছে তোমার এক কাজ করতে গেছিস কিনা, বলছে কেন, তো বলছে চুরি করে কুরবানি দিচ্ছে, একটা ভালো কাজ চুরি করে করতে আছে, তো বলছে তা তোর অসুবিধা কি, বলছে অসুবিধা না, আল্লাহর কাজ করতে চাও, তা চুরি করে কে জন্য, এটা আল্লাহ না করলে না পাই, এই জন্য তো আল্লাহ তোর বউ বানাই রেখেছে, তা নাহলে তো তোর স্বামী বানাই। তো আমি একেবারে বুঝি না তা না, চুরি করলে কি হয়, তা বলছে গুনাহ, আর কুরবানি করলে কি হয়, বলছে সওয়াব, তা বলছে তাহলে তো ঠিকই আছে, আমি চুরি করে কুরবানি দিচ্ছি, তাহলে গুনার সাথে কি পড়ি গেছ, সহ্য না করি পারা যায়, এখন তো ওয়াজ শুরু করে নিয়ে পড়ি গেছে, একটু এদিকে ঘাটা লাগেনি তো, অসুবিধা নেই, আমার অসুবিধা পড়ি হাত পা ভেঙে গেলে আমি চিকিৎসা করাবো ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। অসুবিধা হবে, খেলা হবে, অসুবিধা হোক আর না হোক খেলা হবে, ঠিক আছে তো বাজান? হ্যাঁ, এই যে খেপে গেছি আমরা,
এবার হবে ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? রাজি আছে? কালীগঞ্জের মাটি ইসলামের ঘাঁটি। এখানে আমার বাবার চাষ করে যাওয়া জমি, সেই জমিতে এসেছি আমি। এখানে বাঁশুরি দিয়ে যাবো ইনশাআল্লাহ। সইসে ঠিক আছে, বাকিটা বাঁশুরি পড়বে। ঠিক আছে তো? যা ইচ্ছা তাই এই দেশে করা যাবে। আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের কণ্ঠে বলা লাগে, দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে বিষয় আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে বিষয় আছে লাখ শহীদের রক্ত কণা। সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, সে দেশের মাটিতে আজ শরীফাদের ঘন ঘটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। যারা চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নাই তাদের আজি তাদের লাগি মাথা ব্যথা। যারা চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নাই তাদের আজি তাদের লাগি মাথা ব্যথা। আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা, আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা। তাই দি বারে বারে ওদের হাতে দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। একটু ভাই ঠান্ডা করে রাখো। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলে করা যাবে। এই দেশে যা ইচ্ছা তাই করা যাবে না। আল্লামা সাইদির কণ্ঠে ওয়াজ করে এমন বক্তা আছে না নাই? আছে। কারণ কি? সাইদিকে ভালোবেসে সাইদির কণ্ঠে ওয়াজ করে। হাফিজুর রহমান সিদ্দিকী হুজুরকে ভালোবেসে তার কণ্ঠে ওয়াজ করে, আছে না নাই? আছে কি না ভাইজান? আমির হামজাকে ভালোবেসে তার কণ্ঠে ওয়াজ করে, এমন আছে না নাই? আর মিজানুর রহমান আজহারি ভাইকে ভালোবেসে কপিউর রহমান আজহারি, আছে না নাই? আছে। একই রকম কপি করে সুন্দর করে মাঙুল এরম কিরাম করে ধরি বলে। তো এরকম সুন্দর করে কপি কপি করে বলে ভালোবেসে আমিও আমার। প্রশ্ন করে বিএনপি নাকি আছো তুমি আওয়ামীতে, কেউ বা বলে জামাত নাকি আছো তুমি হেফাজতে। প্রশ্ন করে বিএনপি নাকি আছো তুমি আওয়ামীতে, কেউ বা বলে জামাত নাকি আছো তুমি হেফাজতে। আমি বলি মুসলিম, আমি ইসলাম নিয়ে আছি। মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি। ও ভাই ট্যাগ লাগাইও না, আমায় মার্কা দিও না। ও ভাই ট্যাগ লাগাইও না, আমায় মার্কা দিও না। মানুষের গড়া মতবাদে আমি করি না মাখামাখি, রবের ভালোবাসা পেতে কাঁদে দুটি আখি। ঠিক না বেঠে? মানুষের তৈরি করা মতবাদ কি মেনে নেওয়া যাবে? মানুষের গড়া মতবাদে আমি করি না মাখামাখি, রবের ভালোবাসা পেতে কাঁদে দুটি আখি। কোরআনের আইন মানুষের তরে জেনেছি আমি, তাই ইকামতে দিনের কথা সদাই বলে যাই। হুকুম মানি আল্লাহ তাআলার পৌঁছাতে তার কাছাকাছি। মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি। ও ভাই ট্যাগ লাগাইও না, আমায় মার্কা দিও না। আমি নৌকা চালাই না, আমি ধানও কাটি না। যেখানে জালিম জুলুম করে মাজলুম কাঁদে দুঃখে, সেখানে আমি কেমনে হাসি বলো মনের সুখে। ঠিক না বেঠে? কোরআনের খাদেম নির্যাতিত ভাঙে ধৈর্যের বাঁধ, তাই তো আমি সকাল বিকাল করে যাই প্রতিবাদ। কোরআনের খাদেম নির্যাতিত হয় না, হয় না? আমার আমির হামজা ভাই
3টি বছর কারাগারে রইলেন, তারপরে জামিন পাইলেন। গতকালও কুমিল্লাতে মাহফিলে গেলাম, আমাকে কথা বলতে দেয়া হইল, কিন্তু আমার হামজা ভাইকে স্টেজে উঠে কথা বলতে দেয়া হলো না। এই জন্য আমি বলেছি, যেখানে জালিম জুলুম করে মাজলুম কাঁদে দুঃখে, সেখানে আমি কেমনে হাসি বলো মনের সুখে। কোরআনের খাদেম নির্যাতিত ভাঙে ধৈর্যের বাঁধ, তাই তো আমি সকাল বিকাল করে যাই প্রতিবাদ। সব মানুষের মুখের হাসি আমি সদাই চাচ্ছি, মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি। ও ভাই ট্যাগ লাগাইও না, আমায় মার্কা দিও না, আমি দাড়ি পাল্লাও না, আমি হাত পাকাও না। তোমরা যারা ভুল বুঝে যাও প্রতিদিন মরে রোজ, তোমাদের দুঃখে পাশে থেকে আমি নেব খোঁজ। মানুষের জন্য মানুষ জীবন, জীবনের তরে আমি চাই সুখ শান্তিতে ভরুক সবার ঘরে ঘরে। সবার ঘরে সুখ শান্তি থাকুক, এটা চান না? চান না? এটা আমরা চাই না? চাই না? তোমরা যারা ভুল বুঝে যাও প্রতিদিন মরে রোজ, তোমাদের দুঃখে পাশে থেকে আমি নেব খোঁজ। মানুষের জন্য মানুষ জীবন, জীবনের তরে আমি চাই সুখ শান্তিতে ভরুক সবার ঘরে ঘরে। তোমাদের সুখে মরতেও পারি বরণ করে ফাঁসি, মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি। ও ভাই ট্যাগ লাগাইও না, আমায় মার্কা দিও না, আমি দাড়ি পাল্লাও না, আমি হাত পাখাও না, আমি নৌকাও না, আমি ধান কাটিও না। কথা কি বোঝা গেছে? কোরআনের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা। বলেন ঠিক না বেঠিক? মাননীয় প্রধানমন্ত্রী যদি সংসদের আগামীকালকে ঘোষণা দেয় বা জাতীয় সংসদ থেকে আল্লাহর দেওয়া আইন মোতাবেক দেশ চলবে, চোর চুরি করলে হাত কাটার বিধান, জেনা করলে ধর্ষণ করলে সঙ্গে সার করার বিধান, ছিনতাই করলে এক পাশের হাত অপর পাশের পা কেটে দেওয়ার বিধান, হত্যা করলে তার কিসাস, তার একজনকে তাকেও হত্যা করার বিধান, এগুলো জাতীয় সংসদে যদি পাক করে দেয়, এই প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখার জন্য রাজপথে রক্ত লাগলে আমরা দেব। ঠিক না? কারণ আমাদের চাওয়া তো, আমার ভাইজান বলেছেন, আলহামদুলিল্লাহ ভাইজানকে ওয়েলকাম জানাই, উনি অত্যন্ত ভালো মানুষ, নম্রভদ্র শিক্ষক, মানুষেরা একটু ভালোই হয়। উনি বলেছেন আমরা বইলে আর কত মানুষ বানাবো। ওই যে সেদিন কইছিলাম যে এক স্যার ক্লাসে বলতেছে যে আমি কত গরু পিটাই মানুষ করি ফেললাম, আর তোদের মানুষ করতে পারলাম না রে। এই কথা বললি, বুড়ি একটা মাঠের গরু খাওয়াচ্ছিল, ও এসে আছে, বাবা রে আমার চাই করলি কেউ নেই, যদি একটু এই গরুটা নিতে কে, গরুটা একটু মানুষ বানাই দাও, কে নিতে খানিক আগে করলি গরু পিঠে মানুষ বানাই দাও, তা আমার একটু সার বানাই দিতে হবে, না করলে হবে না। আসলে কি ওই গরু পিঠে মানুষ বানায় না? কথা বলো, কোন কোরআনের আলোচনা করে, হ্যাঁ সেটা সেটা কোনো, আমি কি খারাপ কোনো কথা বলেছি? হ্যাঁ ভাই, আমি যা করি সেগুলো তো চাইলেই আপনারা নিয়ে আসেছেন নাকি? না, আমি যা করি এর বাইরে তো আপনারা না জেনে তো আমাকে নিয়ে আসেন না। আমি কি কারো খারাপ কোনো কথা কইছি? তো উনার সমস্যাটা কোন জায়গায়? না না, উনি 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 এই কথা বলবেন কেন? আমি তো আপনার কথা শুনে এখানে ওয়াজ করতে আসি না। আপনি আপনার কথা শুনে আমি এখানে ওয়াজ করতে আসি না। আপনি এখানে আসেন, আপনি আপনার কথা শুনে আপনার দাওয়াত নিয়ে তো আমি এখানে আসি না। আপনাদের দাওয়াতে এসেছে, আমি যা করি আমাকে জেনে শুনেই তো দাওয়াত দিয়েছে। আপনি কি আমাকে না জেনে দাওয়াত দিয়েছেন? হ্যাঁ, আমাকে না জেনে দাওয়াত দিয়েছে। না না, আমার কথা হলো আমাকে জেনেই তো আপনারা জেনে বুঝে দাওয়াত দিয়েছে। সবাই দূর পড়ান, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও আমার ভাইরা, আমি যা বলি বুঝে শুনে আমাকে দাওয়াত দেন। আমি কি বলি কি করি না জেনে কি কেউ দাওয়াত দেয় নাকি? এমন না আপনারা আমাকে কোনোদিন দেখেন নাই, কোনোদিন শোনেন নাই। আমার কথা, আমার ওয়াজ, আমার গান সব আপনাদের জানা আছে না নাই? এত কিছু জানার পরেও আপনি এসে বলেন হুজুর এই বলেন তাই বলেন। আপনি যদি ভালো বোঝেন তা আপনি আসেন, আপনি বলেন আমি পাশে বসে থাকি, আসেন এসে বলেন। আর তা না হয়ে আমার দাওয়াতে নিয়ে আসেন, আমি যাবো আর কোথায় শুনতে? আমি কারোর কাছে মাথা বেঁচে দিয়ে আসিনি।
আপনি আসেন এসে একটু ওয়াজ শিখাই দিয়ে যান আমার, দেখি কেমন ওয়াজ করতে আপনার কাছে শিখি নাকি। আজকে সমাজে অন্যায়, অনাচার, পাপাচার, ব্যভিচার, কদাচার বেড়ে চলেছে। আমি তো আমার বাবার কিসে এখানে বলি নাই, বলেছি যে কথাগুলো বললাম সমাজের বাস্তবতা নিয়েই বললাম, যে বাস্তবতায় যা হচ্ছে, যা করা দরকার। আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি কায়েম হয়ে যায়, এই ওয়াজ মাহফিল করা লাগবে। নামাজ পড়ানোর জন্য বাড়ি বাড়ি যাইয়া ডাকা লাগবে, কারণ তখন নামাজ যদি না পড়ে রাষ্ট্রীয়ভাবে তার শাস্তি দেওয়া হবে। সুতরাং অটোমেটিক উযু থাক আর না থাক শাটার বন্ধ করে নামাজে যাবে। তো এই কথা বললাম, ওনার লাইন লোকের হাত কেটে আমি বললাম কোরআনের আইন যদি কায়েম হয়ে যায় তাহলে হাতের কবজি কাটা হবে। তো আমি উদাহরণ আপনাদের বুঝাই দিই। এখন হাতের কবজি কেটে নিয়ে যদি আমি এখানে এসে ওয়াজ করতাম আর বলতাম যে ভাইয়েরা কেউ চুরি করে না, আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই, আমি বলতাম যে ওই কালীগঞ্জে চিনি কলের সময় কাজ করতাম, মেশিনের মধ্যে ঢুকে হাতটা কেটে পড়ে গেছে। তো আপনারা বাড়ি যাওয়ার সময় কি এটা মানতেন? আপনারা বলতেন যে ও কিন্তু চলছি, বলতেন না? বলতেন না? তাহলে কোরআনের আইন কায়েম হইলে ফজিলত আছে না নেই? ও গো আমার ভাইয়েরা, আগে বুঝতে হবে কথা কি। ওয়াজ সুর দিয়ে দিয়ে অনেক ওয়াজ করা যায়, মাটির উপরে ওয়াজ, মাটির নিচের ওয়াজ, কিন্তু এত সুর বাংলার জমিনে ছড়ানো হচ্ছে, প্রতিদিনই তো ওয়াজ হয়। এখনো মসজিদগুলো খালি না ভরে গেছে? খালি মানে কি? কবির বিন সামাদ যেই গ্রামের বক্তা, সেই গ্রামেও তো এখনো মসজিদ ভরাইতে পারে, কারণ নিজেরও কবির বিন সামাদের ওয়াজ নিজের গ্রামেও শোনে, আপনারাও শোনেন। সুর যতক্ষণ ভালো লাগে, শুনতে ভালো লাগে, আর যখন সুর দেয়া হয় না তখন ভালো লাগে না। আর কিছু কথা তো আপনার গায়ে পড়তেই পারে, কারণ আপনাদের কালীগঞ্জের এক ইমাম গিয়েছিল আমাদের গ্রামে ইমামতি করার জন্য। যাওয়ার পরে উনি প্রথম জুম্মায় ওয়াজ করেছেন, ও আমার ভাইয়েরা, বাবাজিরা, দয়া করে কেউ যেন সুদ খাবেন না। সুদ খাওয়া মারাত্মক গুনাহ। সুদের ছোট গুনাহ হলো মায়ের সাথে জেনা করা, আর বড় গুনাহ হলো বাবা, বড় গুনাহ হলো আল্লাহর সাথে যুদ্ধ করার স্বামী। এই কথা যখন বলেছে, ওয়াজ শেষে সভাপতি ডেকে বলছে, হুজুর এদিকে আসেন, আমি যে সুদ খাই আপনার বলেছ কিনা? আমি যে সুদ খাই আপনার বলেছ কিনা? কয় আমি তো জানি না। আমি কি করে বলবো আপনি সুদ খান? এটা তো আমার জানা নাই। বললো আপনি কি করে না যদি জানেন তাইলে সুদ নিয়ে ওয়াজ করলেন কেন? কয় কুরআন হাদিসই পাইছি তাই। কয় কুরআন হাদিসই পেয়েছেন তা আমার দিকে তাকাচ্ছিলেন কেন? তাকাইন, ওটা দোষ হয়ে গেছে, এটা আছে না, ওর দিকে তাকালাম কেন? এবার বলছে আপনি যেন ক্ষমতার সুদের ওয়াজ করবেন না, আমি এই মসজিদের সভাপতি, আপনার কিন্তু ইমামতি থাকবে না। পরের সপ্তাহে উনি ওয়াজ করেছে ঘুষের ওয়াজ। ঘুষের ওয়াজ যখন করেছে, সেক্রেটারি ডেকে বলছে, হুজুর এইদিকে আসেন, আমি যে স্কুলি মাস্টার নিয়োগের সময় ঘুষ নিয়েছিলাম আপনার বলিস কিনা? বলছে তো মহাবিপদ। কই আমি তো কিছু জানি না। বললো না, নিশ্চয় কেউ না কেউ বলেছে, তা না হইলে আপনি কি করে বললেন যে আপনি আজকে ঘুষের বিরুদ্ধে ওয়াজ কেন করলেন? ওয়াজ করার সময় আপনি আমার দিকে তাকাচ্ছিলেন। এই জন্য আমি বুঝতে পেরেছি কেউ মনে হয় আমার ব্যাপারে আপনাকে বলেছে, হুজুর দয়া করে আপনি ঘুষের ওয়াজ করবেন না, ইমামতি কিন্তু থাকবে না। ইমাম চিন্তা করলো সুদের ওয়াজ বাদ, ঘুষের ওয়াজ বাদ। এর পরের সপ্তাহে ওয়াজ করলো যে, ওগো যুবকেরা, কেউ পরকিয়া করবা না, 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স করবা না, তোমরা অন্যায় করবা না, পরনারীদের দিকে তাকাবা না। এই ওয়াজ করার পরে ক্যাশিয়ার ছিল ইয়াং, ওর এক বন্ধু ছিল মালয়েশিয়ায়। সেই মালয়েশিয়ায় যাওয়ার সময় বন্ধু ওর বোর দায়িত্ব দিয়ে গেছে। এরপরে মাঝে মাঝে 12 বাজারে কালীগঞ্জে নিয়ে যায় মোটরসাইকেলের পিছনে করে। ওই ক্যাশিয়ার দিকে বলছে, হুজুর এই দিকে আসেন, আমি যে আমার দোস্তের বোর মোটরসাইকেলে করে বাজারে নিয়ে যায়, আপনার বলিস কিনা? কেউ তো বলে নাই আমি পরকীয়ার বিরুদ্ধে ওয়াজ করেছি, অবৈধ প্রীতির বিরুদ্ধে কথা বলেছি। আপনার কেন গায়ে লাগলো? কয় আপনি তো দেখছিলাম আমার দিকে তাকাচ্ছিলেন। আসলে কি হুজুর একদিকে তাকায় না, হুজুর সব দিকে তাকায়, যার মধ্যে দোষ তার গায়ে লেগে যায়। এরপরে বলতেছে পরের সপ্তাহে ঠিক আছে, আর কোনো সুদ ঘুষ নিয়ে কথা হবে না। এর পরের সপ্তাহে ওয়াজ করেছে নতুন একটা ওয়াজ। ওগো আমার ভাইয়েরা, চোর বাংলাদেশের জন্য অনেক বড় নিয়ামত। চোর আছে বলে এই দেশের সম্পদগুলো রক্ষণাবেক্ষণ করা হয়। চোর আছে বলে ব্যাংক আছে, বিমা আছে। চোর আছে বলে সিন্ধুক আছে, আলমারি আছে, ড্রেসিং টেবিল আছে। চোর আছে বলে তালা ফ্যাক্টরি আছে। চোর আছে বলে ঘরের দরজা আছে। চোর আছে বলে জানালা আছে। চোর যদি না থাকতো এসব কিছুই থাকতো না। বাংলাদেশটা একটা অরক্ষিত হয়ে যেত, কেউ সম্পদের যত্ন করতো না। চোর আছে বলে ব্যাংকে টাকা রাখে চোরের ভয়ে, আর ব্যাংকে হাজার হাজার কর্মীরা চাকরি করে তাদের সংসার চালায়। এই জন্যই চোর
সুন্দর বাংলাদেশের জন্য অনেক বড় একটা নিয়ামত, বলেন সুবহানাল্লাহ। এরপরে হুজুর বলছে আসেন দোয়া করি, চোর যেভাবে বাড়ছে আগামী দিন যেন এই গোটা বাংলাদেশটা চোরময় হয়ে যায়, বলেন আমিন। পরে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার ডেকে বলছে হুজুর এই দিক আসেন, এত সুন্দর ওয়াজ আপনি কানে পাইলেন, এই 40 বছর বয়স হয়ে গেল, এত সুন্দর ওয়াজ জীবনে কেউ শোনাইতে পারে নাই। হুজুর আপনার বেতন কত? 5,000 টাকা। আজকে থেকে 10,000 করে দিলাম গো হুজুর। ও গো হুজুর, আপনি আগামী সপ্তাহে ডাকাত করলে কি কি ফজিলত আছে সেটা বর্ণনা করবেন। বোঝা যায়নি? আজকে চোরের ওয়াজ করলে, চোরের পক্ষে কথা বললে বাধা আছে না? না, ডাকাতের পক্ষে কথা বললে বাধা আছে, ছিনতাইকারীর পক্ষে কথা বললে কোনো বাধা নাই, সন্ত্রাসীর পক্ষে কথা বললে কোনো বাধা নাই, জেনাকারীর পক্ষে কথা বললে কোনো বাধা নাই। কিন্তু এইগুলোর বিপক্ষে কথা বললে তার ইমামতি টিকিয়ে রাখা আজকের সমাজে বড় দায়। ঠিক না বেঠে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতাম ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলছেন, ওগো আমার বান্দারা, ওগো মানুষেরা, তোমরা একটু আমাকে বলো কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল? অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোনো আকার ছিল না, তোমাদের কোনো আকৃতি ছিল না, তোমাদের কোনো চেহারা ছিল না, তোমাদের কোনো সৌন্দর্য ছিল না। আমি তোমাদের চেহারা দিলাম, সৌন্দর্য দিলাম, আকার দিলাম, আকৃতি দিলাম, আমি তোমাদের সৃষ্টি করলাম। আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। অথচ সেই আমি আল্লাহ সম্বন্ধে তোমরা কেমনে কুপুরি করো? কোন জিনিস তোমাদেরকে ভুলাইয়ে দিল? আমার কাছে একদিন না একদিন তো তোমাদের ফিরে আসা লাগবে। কথাকার কথাকার ফেরা লাগবে না? লাগবে না। আল্লাহর কাছে আমিও যাব, আবার যেই বান্দা আল্লাহর বান্দা এসে আজকে বাধা দিয়েছেন সেও যাবে না? যাবে না। আজকে যেটা হয়ে গেল এটা আমার নামায় রেকর্ড আছে না নাই? আমার নামায় রেকর্ড আছে। আমি যদি এখানে ভুল কোনো কথা না বলি, আল্লাহর কসম বেঁচে যাব। আর যদি ভুল বলি আমি ধরা খাবো। কিন্তু আমার কথার মধ্যে যদি ভুল না থাকে, পরকালের ময়দানে আপনার কিন্তু ধরা খেয়ে যাওয়া লাগবে। কারণ আমি আপনার বিরুদ্ধে ওয়াজ করার জন্য আসি নাই, সরকারের বিরুদ্ধে ওয়াজ করার জন্য আসি নাই, আওয়ামী লীগের বিরুদ্ধে ওয়াজ করার জন্য আসি নাই, জামাতের বিরুদ্ধে ওয়াজ করার জন্য আসি নাই। আমি এসেছি মানুষের পক্ষে কথা বলার জন্য। ঠিক না বেঠে? মানুষের পক্ষে কথা কেন বলতে হবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন। আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ সর্বোত্তম উম্মত হিসেবে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। কারণটা কি? আমাদের কাজ হলো অন্যায় কাজ ও ভালো কাজে আদেশ করব, আর অন্যায় কাজে বাধা দেব। আদেশটা কার? অন্যায় চলবে, বাধা কি দেয়া যাবে না? যা ইচ্ছা তাই করবে। আমি আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের একটা গান গেয়েছি, এই গানটা হয়তো বা গায়ে লাগতে পারে যে দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। আসলে তাই কি করা যাবে নাকি যা ইচ্ছা তাই কি করা যাবে?